গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই মন্দিরের নামটা বলবো না, তোমরা কমেন্টে নামটা আমাকে জানাবে। তোমরা দেখতে থাকো তাহলে। অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে আসবো আসবো আসবো, তো ফাইনালি আমরা এসে গেছি। অ্যাকচুয়ালি এই মন্দিরে আসা হতো না, সেটা হয়েছে শুধুমাত্র আমার দিদির জন্য। তো তোমরা দেখো, আমার দিদিকেও তোমরা দেখতে পাবে। তো আমাদের স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। গঙ্গায় স্নান করেছি। গঙ্গা না, অ্যাকচুয়ালি ওটা দুধ পুকুর বলে ওটাকে। তো স্নান করে আমরা পুজো দিয়েছি। পুজো দেওয়ার ঘরটা ছিল ভীষণ অন্ধকার আর খুব ছোট জায়গা, ওখানটায় ভীষণ ভিড়। ওই জায়গাটা দেখলেই ভয় লাগছে, কিন্তু ভালোই লাগলো পুজো দিয়ে। অনেক দিন থেকে আসবো 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 ইচ্ছে ছিল, তো এসে খুব ভালোই লাগছে। ওই যে আমার দিদি, ওর জন্যই আমাদের আসা হলো। যখনই বলেছে চল, তো বললাম চল যাই তাহলে, ঘুরেই আসি। এই যে তো এসে ভালোই লাগলো। পুজো দেওয়ার পরে আমরা টুকটাক কেনাকাটা করলাম। আমার ছেলেও গেছে সাথে, ছেলে আর ওই যে মা, পাশে বাড়ির এক দিদি। তো পুজো দিয়ে সবার খিদে পেয়ে গেছে, এখন দেখছি কি খাওয়া যায়। সেরকম দোকান খুঁজে পাচ্ছে না, সবাই হাঁটছে। আবার ট্রেনও ধরবো, 11টার ট্রেনে। বলছি ভোরবেলা গেছে যেহেতু, তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে। তো দিদি দেখছে দোকানে কোনো কিছু পাওয়া যায় কি না। তো শেষে পেয়েছে একটা কচুরির দোকানে। যে কচুরি দেখে পছন্দ হয়নি, বেগুনি খেয়ে সবাই চলে এসছে ওই দোকান থেকে। তো বেগুনি খেয়ে তো আর হয় না, অতটা দূরে পারি, আবার অতটা দেরি হবে যেতে যেতে। তো সবাই এক নিরামিষ ভাতের দোকানে ঢুকলো, খেলো নিরামিষ ডাল ভাত, তারপরে আমরা সবাই বাড়ি চলে আসলাম। তা তোমাদের ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।